চাটবো না চাট খানকে ছেলে চাট না খানকে ছেলে চাট কুকুরে পাম লাগিয়ে চাট বোকাচু দ্বারা কুকুরে পামটায় খেঁচ দিয়ে লাগা যায় চাট মামে করে চাট চাট মামে করে এটা কন্টেন্ট বোকাচু দা ইজিলি এটাতে একটা কেস করে দেওয়া যায়, স্ট্রাইকটাও তুলবো না। মারা এটা কি দেখেছো, এইটাকে বলে টেস্টার, এটা হচ্ছে নিয়ন টেস্টার তাফারিয়ার কোম্পানি। তোমার গাঁড়ে যখন ভরবো না এই লাইটটা জ্বলতে লাগবে, বুঝলে? এটা যখন তোমার গাঁড়ে ভরবো, ভেবো না এটা আমি কোনো স্পন্সরশিপ করছি, এটা তাফারিয়া কোম্পানি বলে আমি কোনো স্পন্সরশিপ করছি না, কিন্তু তাফারিয়া কোম্পানির টেস্টটা গেলে ভালো। ভাবলাম তোমার গাঁড়ে ভরি, প্রথম টেস্ট করবো ভাই, নতুন টেস্টার খুললাম তোমার গাঁড়ে ভরবো বলে আজকে। তোমাদের দুজনা পাঞ্চর তোমরা না অন্ধ হয়ে গেছো, অন্ধ, কি বুঝলে? অন্ধ হয়ে গেছো অহংকারে, মানে রাস্তা দেখতে পাচ্ছ না, কখন কি বলবো সেইটাও খুঁজে পাচ্ছ না, কি বুঝলে? আমি আছি তো তোমাদেরকে রাস্তা কেমন, চাপ নিও না, আমি আছি তোমাদের রাস্তায়। এটা যখন গাড়ে ভরবো লাইটটা জ্বালবে, সেই লাইটে আলো তো তোমাদেরকে আমি রাস্তা দেখাবো, কি বুঝলে? বুঝলে কিছু? মারা দেখো তোমাদের ফ্যান ফলোয়িং আছে ঠিক আছে, তা বলে এই নয় যে তুমি এইখানে উঠে গেছো, এইখানে নিচেতে আমি টেস্টার নিয়ে দাঁড়িয়ে আছি, পক্ষ খুঁজতে না লক পক্ষ হয়ে নিচে পড়ে যাবে, কি বুঝলে? বুঝলে কিছু? জানি বালেরও কিছু বুঝো নাই, কারণ তোমরা হচ্ছে বাল, বেটা এন বেটি। এবার আইরনিং অংশ এসে গেছে, চলো দেখে নেওয়া যাক ওরা আমার নামে কি কি বলছে। একটা ছেলে আমাদেরকে নিয়ে প্রায় 4 থেকে 5খানা ভিডিও বানিয়েছে। হ্যাঁ বানিয়েছি, ভিডিও বানানো কোনো অপরাধ নয়। ও খানকির পুলারা, তোমরা যখন এসছিলে ইউটিউবে বাল ছিটতে এসছিলে, ইউটিউবের পলিসিটা করো নাই? না করতেই জানো না খানকির ছেলেরা, বোকাচোদারা ওইটা পুরো কষ্ট করে লেখা আছে। তুমি যদি কোনো জিনিস পাবলিকের তুমি যদি করো, সেই জিনিসটা আমরা রোজ করতেই পারি ভাই, তা তোমার উপরে তো ভিডিও হবেই, তোমার এগেনস্টে তো ভিডিও হবেই, কারণ তুমি যদি তুমি আলবাল ছালগিরি করে বেড়াও, সোশ্যাল মিডিয়া যদি হেগে বেড়াও, তাহলে তো তোমার ওপরে রোস্ট ভিডিও আসবি, কারণ তুমি জিনিসটাকে পাবলিক করে বেরিয়েছো। তুমি যদি মালটাকে প্রাইভেট রাখতে, তাহলে ওই ভিডিওর উপরে যদি আমরা ভিডিও করতাম, ওই ভিডিওটাকে নিয়ে যদি আমরা ভিডিও করতাম, তাহলে আমার উপর তুমি লিগেল অ্যাকশন বা তুমি স্ট্রাইক মারতে পারছো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখানে তো তুমি বুকা চুদা একটা মানে কেলা চুদা টাইপের কন্টেন্ট তৈরি করো, তার উপরে তুমি হাগার মতন কথা বলো, তার উপরে রেখেছো কাপেল অ্যান্ড কাপেল ব্লগ। বোকাচোদাটা কাপেল ব্লগের নামে ওদের মারা যখন মানে ইউটিউব চ্যানেলটা খুলবে না, তখন খালি প্র্যাঙ্ক ছাড়া আর কিছুই পাবে না। মায়নি খুলে রেখেছে বোকাচোদারা কি নামে, দাঁড়া বলি, ব্লগ নামে, ঠিক আছে? কাপেল ব্লগ নামে খুলে রেখেছে, আর ওখানে কন্টেন্ট দেয়, আজকে এই প্র্যাঙ্ক হলো, আজকে ওই প্র্যাঙ্ক হলো, মা কেঁদে গেল, মা হেসে গেল, এইসব, আর কিছুই নাই। আর চাটো এই গাল চাটো ওই গাল চাটো, সরি समझ रहे हो आप? তোবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তো তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। তো দিদি আমি কোথায় বলেছি যে কাকিমা তোমাকে ঘৃণা করে চুমু খায়? আরে সুধা তুমি বুঝতে পারছো না, তুমি কানে দিদি বললে তুমি না, দিদি বললে কষ্ট হয়ে গেল বাবু, বুঝলে তো? সুধা তুমি দিদি বলবে না, তুমি মিসেস অ্যান্ড মিসেস বলবে, তবে তো ভাল লাগবে। দিদি বলে দিচ্ছ ভাই, রাখতে হবে স্বাভাবিক কথা, এখন দিদি লাগছে, এখন ইয়াং মেয়ে দিদি লাগে এখন। মানে কাকিমার পায়ে চুমো খাকে যদি তুমি বলো, তাহলে তুমি ঘেন্নাজনক কথা বলে ফেলেছো, এটা আমার দিদির মাইন্ডে। সরি আমি দিদি কারে বলছি, সরি দিদি, মানে মিসেস ভুল হয়ে গেছে, আমি আর তোমাকে মিসেস বলবো আর দিদি বলবো না, ঠিক আছে দিদি? अरे कहना क्या चाहते हो? এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। তুমি নিজে যখন সাপোর্ট করো না, তাহলে কি করে এক্সপেক্ট করো যে অডিয়েন্স তোমাকে সাপোর্ট করবে? আরে অংশুদা, অডিয়েন্স ও কন্টেন্ট দেখতে আসে না, অন্য কিছু দেখতে আসে। ভবশ্রী কে ওর বালের মতন কথা শুনতে আসে গো, বহুত তেজ হো রহা হ্যাঁ, বহুত তেজ হো রহা। এই রোস্টে সে মন্তব্য করে সেই চুমু খাওয়াটাকে এইটা বলে যে কাকিমা তোমাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। চুম্মাশ্রী তো কোনো খারাপ কথা নয়, বরং তোরা তোদের মাকে হাতি বলে অপমান করিস। তোমাদেরকে হাতি লাগছিল। আরে অংশুদা তুমি ভাড়া বুঝো না, আরে ওরা হাতি বলে মাকে ভালোবাসে গো, ওরা হাতি ছাগল ঘোড়া বলে মাকে ডাকে, ভালোবাসে, ওইটা ভালোবাসার নাম। তুমি কি আর বুঝবে, আমরা কি আর বুঝবো? আমরা বাল বুঝি, আমরা সবাই বাল বুঝি, কি বুঝলে? ওদের কাছে হাতি মনে হচ্ছে রাজকুমারী মিসেস মা, কি বুঝলে? আর আমাদের কাছে হাতি মনে হচ্ছে হাতির টাট্টি, হাতির গুণ, কি বুঝলে? বুঝলে কিছু? नहीं। শুধুমাত্র কন্টেন্টের জন্য তোরা তোদের মাকে কাঁদাস, কন্টেন্টের জন্য নিজের মাকে কাঁদাচ্ছিস কেন? আমার না তোমাকে মা বলতে লজ্জা করছি।
বারে বাহ, তোদের এই হচ্ছে শিক্ষা। মানে নিজের মাকে বলছিস মা বলতে লজ্জা লাগছে, মানে কন্টেন্টের নামে নিজের মাকেও অসম্মান করতে চাচ্ছিস না, আর তোরা করছিস কন্টেন্ট আর আমাদের শিক্ষার উপরে কথা তুলছিস। আমরা দুটো গাল দিচ্ছি বাজে, তাতেই আমাদের শিক্ষার উপরে আঙুল তুল দিচ্ছিস, আর তুই তোর মাকে মা বলতেও লজ্জা লাগে বলছিস, মাকে হাতি বলে সম্মানিত করছিস, আর বলছিস আমি এডুকেটেড পার্সন, আই এম এডুকেটেড পার্সন। মানে নিজেকে মানে গাধা তো দেখাইতেই চাচ্ছিস ঘুরি ফিরিয়ে, তো বলি যে আমি গাধা, তাহলে আমরা তো আর গাড়ে কাটি করবো না তোর। समझ रहे हो समझ रहे हो आप এ রোস্ট করেছে, সে সবাইকে বলছে আমাদের কোনো রাইট নেই তাকে স্ট্রাইক দেওয়ার, কিন্তু তোমার রাইট আছে বলো আমার মাকে নিয়ে কথা বলার। তোমার মাকে তুমি কন্টেন্ট হিসাবে ব্যবহার করো, তুমি তাকে সোশ্যাল মিডিয়ায় আনছো, তাহলে অবশ্যই যে যার মন্তব্য সে রাখতেই পারে। আরে অংশুদা, ওদের মা হচ্ছে চিফ মিনিস্টার, মারা কি বুঝছো, চিফ মিনিস্টার, ওর মাকে কেউ কিছু কথা বলতে পারবে না, যদি কেউ কথা বলে তাহলে কেস ঠুকে দেবে, কি বুঝলে? শোনো, আমাদের চিফ মিনিস্টার, কেউ চিফ মিনিস্টার উপরে কোনো মিমস বানায় কেস ঠুকে জেলে ভরে দেবো, গান মারাবি আর মিমস বানাবি, ইনে মানা কত মানে চয়েস মানা। যেমন এর মা হচ্ছে চিফ মিনিস্টার, কি বুঝলে? এর মায়ের উপরে কোনো কথা বলা যাবে না। বাঞ্চত ও এইটুকু জানে না, বুঝলে, যে কে মানে যে কেউ কি সোশ্যাল মিডিয়া আমরা দেখাবো বা যার ছবি আমরা ইউজ করব তাকে একটা পাবলিক রোস্ট করতে পারে, ওই পাঁচদের সেই জ্ঞানটুকু নাই। মানে ইউটিউবে পলিসি পড়েছে না শুধু মারা এমনি করে স্কিপ করে করে গেছে, আমি এইটাই ভেবেছি না মারা, যখন ইউটিউব চ্যানেল খুলেছে বোকাচোদাকে মানে কেউ বুঝইতেও আসে না মারা, এত মানে এডুকেটেড পার্সন, বুঝতেই পারছো। আমাদের পুরোনো ভিডিওর সঙ্গে নতুন ভিডিও কম্পেয়ার করে দেখাচ্ছি। তো সেটা তো অন্যায়ের কিছু নয়, পুরোনো ভিডিওর জন্য সব ক্রিয়েটারকেই কথা শুনতে হয়। আই মিন দেখো, আমাকে না এই ভিডিও গালার জন্য না পরবর্তীকালে কথা শুনতে হবে, কারণ আমি যেই হিসাবে গাল দিই, যেই হিসাবে আমি রোস্ট করি, আই মিন আমি এখন অনেক ছোট আছি, আমি রোস্টিংয়ের দিকে অনেক ছোট আছি আমি জানি, তবে আই মিন আমাকেও মানে 1 বছর পর এই ভিডিও পরে বা 5 বছর পর আমাকে এই ভিডিওকে টেনে এনে আমার উপরেও লোকে ভাই রোস্ট করবে। ভাই আজকের দিনে আমার হতে পারে 600-700 সাবস্ক্রাইবও হয় নাই, আমার 500 সাবস্ক্রাইব হয় নাই, তবে এই টাইমে আমি এই ভিডিও করছি। একদিন আসবে যখন আমার 5 লাখ 10 লাখ সাবস্ক্রাইব হবে, সেই দিন আমাকে এই ভিডিও থেকে পাবলিক টেনে আমাকেই রোস্ট করবে। এই ভিডিও থেকে যারা নতুন নতুন রোস্টার উঠবে তারা আমাকে টেনেই রোস্ট করবে। 2025 সালে যারা উঠবে তারা আমার এই ভিডিও গালা থেকেই তুলে আমাকেই রোস্ট করবে ভাই। তখন তো আমি কিছু ওদেরকে বলতে পারবো না, কারণ আমি নিজে এগেনস্টে এই সময় এমনি কন্টেন্ট আমি করছি, আমি জানি ভাই কোনো ইউটিউব চ্যানেল দাঁড় করাতে গেলে তার পূর্ণ টাইমে ভিডিও গালা অনেক খারাপ সে করে, আমি জানি, ঠিক আছে, আমিও করছি, আমিও জানছি, ঠিক আছে। আমি যত দিন যাচ্ছে আমি ইম্প্রুভ করার চেষ্টা করছি। আগে যে ভিডিও গালা করতাম সেই ভিডিও গালা তুলে আনো আর আজকে ভিডিও তুলে আনো অনেক ডিফারেন্স পাবে তুমি। তবে সেই ভিডিওগুলো তুলে দিয়েছি, কেউ আমাকে রোস্ট করে যে তার এগেন্সটে কি আমি মারা কেস ঠুকতে যাবো? কেস ঠুকতে যাবো? ভাই আমাকে উপরে দিদি আমার উপরে ভিডিও করে, ওর দিদি সংসার চলে, ওর দিদি ঘর চলে, ওর দিদি দুবেলা খেতে পাই, ভাই করুক, আমার অসুবিধা নেই, মানে আমার উপর দিদি ভিডিও করে। কিন্তু এই বাঞ্চত নিজেকে চিফ মিনিস্টার বেটা মনে করে, কি বলবো, বলার কিছু নেই, মারা কেস ঠুকে দেবো, বোকা চোদা। কেস বানানটা বল দেখি, কেস স্পেলিংটা বল, না বল, মারা ঠোঁটে ভেঙে যাবে বোকা চোদা, ওইটুকু বলতে পারবি না, ঠিক নেই মারা বোকা। আর এইদিকে ঘাড় পেঁয়াজ ঠেলাই আসছি তো মানা। দেখো ভিডিও যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করো ভাই। অংশু দাস মনে সাপোর্ট আছি, চাপ নিও না, সাপোর্ট আছি, ঠিক আছে। তোমার চ্যানেল রইলেও যাবে কোথাও, ওর গাড়ে মাছ ভরতে যাবো আমরা, টেনশন করো না। তো এখন মতন আজ মতন বাই বাই।